أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء شريعته وأولياء أمته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়ার গাড়ি বাড়ি কিছুই সাথে যাবে না খবর হবে আসল বাড়ি মাটির হবে বিছানা আল্লাহুম্মা তুমি দয়া করো নসিব করো মদিনা রওজা শরীফ না দেখায়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم هو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র রবিউল সানির আজকের এই তৃতীয় জুমাবারে আগত মুসল্লিয়ান আযম সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পুত পবিত্র দরবারে আমরা গুনাহগার শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার বসার সিজদা দেওয়ার সুযোগ দিয়েছেন। সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী দো জাহান সরওয়ারে কায়নাত কুল কায়নাতের জন্য রহমত নবী শফিউল মুজনবিন নবীর রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া রস করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে হায়াতে তয়্যিবা দান করুন। আগে তো কোনোদিন বলি নাই, আজকে কেন বললাম? প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। যারা জুমায় এসেছেন, ফজরের নামাজ পড়েছেন তো সবাই? কাউকে আইডেন্টিফাই করার জন্য না, বলছি হতে পারত আজকে আমাদের সবার দাফন ওই সময়ই হয়ে যেতে পারত, ঠিক কিনা? যারা ঘুমেছিল তারা জানার কথা না, হয়তো বিছানা নড়াচড়া করেছে, সেজন্য হয়তো ঘুম থেকে উঠছে, মনে করছে আমার মাথার প্রেশার বাড়ি গেছে। প্রেশার বাড়ে নাই, আল্লাহর গজবের আগুন জ্বলে উঠেছে। মনে রাখবেন, এরকম ঘুমের মধ্যেই কিয়ামত চলে আসবে। খেলাধুলার মধ্যে থাকবেন, ভূমিকম্প আসবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন এরকম অটোমেটিক কম্পন সৃষ্টি হবে। এভাবেই আমার আপনার সমাধি রচিত হয়ে যাবে। প্রস্তুত থাকার দরকার আছে না? জোরে বলেন না, আছে না? ফজরের নামাজটা যদি আজকে পড়তাম, যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এই সময়ের মধ্যেই যখন মসজিদের মধ্যে, আমি যতটুকু জানি বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের প্রত্যেকটা মসজিদে ওই সময় ফজরের জামাত চলতেছে আলহামদুলিল্লাহ। যদি আমি নামাজরত অবস্থায়, এই অবস্থায় যদি আল্লাহ আমাকে মৃত্যু দান করত, তাহলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। কারণ আমার মৃত্যুটা আমি যেভাবে চেয়েছি আল্লাহ আমাকে সেভাবে দান করেছে। কারণ আমি শহীদি মৃত্যু পেতাম, জুমার দিনের মৃত্যু পেতাম, তাও আবার নামাজরত সিজদারত অবস্থায় যেতে পারতাম। এত বড় নিয়ামত। যাই হোক, এটা আল্লাহ একটু করে নড়া দিয়েছে। তারপরেও আমাদের শিক্ষা, এখন যদি জিজ্ঞেস করি আপনার পরিবার, আমি বা যারা উঠি নাই, মনে করেন ভূমিকম্প হওয়ার পরে হয়তো আপনার ঘুম ভেঙে গেছে, এরপরেও কি আমরা মসজিদে এসেছিলাম? একটু খেয়াল করুন, এখানে আমরা মেহমান এসেছি। কি এসেছি? আজকের আয়াত সেটাই বলছি, ওয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদা। ওই মহান স্রষ্টা যিনি তোমাদেরকে একজন মাত্র ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, আদম সফিউল্লাহ। একমাত্র নফস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, একটি জান থেকেই পৃথিবীতে এই আদম জাতির আল্লাহ পাক বসবাসের ব্যবস্থা করে দিয়েছে। ফামুস্তাকাররুন, তারা কিছুদিনের জন্য থাকবে। আল্লাহর কোরআন বলছে ফামুস্তাকাররুন, কিছুদিন অবস্থান করবে। এরপর অমুস্তাউদাউন, এরপরে আবার তাদের সমাধিস্থল হচ্ছে কবরে। এটাই হচ্ছে এবার আজকের যে বিষয় ঘটনা ঘটেছে, এই কথাগুলি আসলে আল্লাহ কোরআনে বলেছেন। এই যে আমরা ঘুমে থাকবো, খেলায় মরতে থাকবো, বাংলাদেশ পাকিস্তানের খেলা চলতেছে, আছে না বাবা? আজকে 26 তারিখ না? আমি আজকে কয় তারিখ? কি খেলা চলতেছে? 20? জোরে বলেন না। আমি আপডেট নিউজ দেখে জানি, কারণ অনেক মুসল্লি আমার ইয়ং জেনারেশন এখানে মসজিদে বসেন, যারা সাথে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আসেন, হুজুরের খুতবা চলতেছে, ওনারা মাঝে মাঝে এসকোর চেক করতেছে। আসেন এরকম মুসল্লি? আছে বাবা? হয়তো আমার সামনে যারা বসেছে তারা হয়তো হুজুরের হয়তো কোনো সময় চোখ পড়বে, হয়তো এই কারণে, বা আমাকে সরাসরি দেখতেছে। কিন্তু 2 তলায় গেলে বিভিন্ন মসজিদে গিয়ে আমি নিজে দেখেছি, যখন আমি ছাত্র ছিলাম, মসজিদে যখন এরকম পিছনে বসতাম, সেই কোথায় লন্ডনে খেলা চলতেছে, এদিকে হুজুর খুতবা দিচ্ছে, আর ওনারা বলেছে বাইরে উইকেট তো ফরি গিয়ে, উইকেট তো
পরে এখন ইতে যে হন ইতে উইকেট ফরি দেবে এটা চিন্তা না করেন, মসজিদে তাই চিন্তা করে দেয় উইকেট ফরি গিয়ে। আহারে, এরকম নামাজিও আমাদের আছে না নাই? মুসলমান সময় একটু চিন্তা করবেন। হ্যাঁ, যাক, ও কাবা শরীফে যাক, আল্লাহ সবাইকে হেদায়েত করুন। কাবা শরীফের কথা শুনে আমার থেকে নতুন লেটেস্ট নিউজ মনে পড়ে গেছে। এখানে মুসল্লির কথা কি বলবো, যে এই জায়গায় কাবার ইমাম যদি সিনেমার নায়ক হয়, কাবার ইমাম যদি সিনেমার নায়ক হয়, মুসল্লির কথা কি বলবো? আপনারা দেখবেন নেটের মধ্যে এখন ঘুরতেছে সেটা। সেই ইমামকে আজকে থেকে প্রায় 12 বছর আগে সম্ভবত জুয়া খেলা জায়েজ দেওয়ার কারণে ওনাকে ইমামতি থেকে বহিষ্কার করা হয়েছে। এজন্য আপনি আল্লাহর নবী এমনি বলে নাই, আমি গত মাসে একটা হাদিস বলেছিলাম, এমন একটা সময় আসতেছে সকালবেলার মুমিন বিকালবেলায় কাফের হয়ে যাবে, বিকালবেলার কাফের সকালবেলায় মুমিন হবে। মানুষের ইমানটা এমন হয়ে যাবে। এই এমন একটা সময় এখন আছে, কাবা শরীফের ইমামতি করেছে, সোমনি মসজিদের নয়, বাংলাদেশের কোনো মসজিদের নয়, আল্লাহর ঘর খান এই কাবার ইমামতি করেছে, সে এখন সিনেমার অভিনেতা। এজন্য কার মৃত্যু কখন কিভাবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, প্রস্তুত থাকতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, তুমি যদি নিজেকে সেরকম হেফাজত ঈমানের সহিত মৃত্যু কামনা করো, তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, আমার সাদিকিন বান্দা নেককার বান্দাদের সব সময় সংস্পর্শে থাকো, যেন শয়তান তোমাকে ধোঁকা দিতে না পারে। এজন্যই আমরা বলি বায়াত গ্রহণ করেন। অনেকেই বলেন নামাজ রোজা ঠিক থাকলে বায়াতের কি দরকার বলেন। এরকম বায়াত ছাড়া অনেকেই নিজের মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা গিয়েছেন। এই সৌদি আরব আজকে আমাদেরকে বলে আমরা বেদাত করি, আমরা পীরের হাতে দামান ধরি, এগুলো বেদাত, এগুলো শিরিক। আজকে আপনি কাবা শরীফের এই ইমামের দিকে একটু খেয়াল করলে বুঝবেন, তা আল্লাহ জানে তার ভবিষ্যৎটা সামনে কি হবে। কারণ আমরা যারা এখানে নামাজ পড়তে এসেছি, আমরাও যে ইমানের সহিত মৃত্যু পাবো সেটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য সবসময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন আমাকে ইমানের সহিত মৃত্যু দান করেন। মোহতরম হাজরিন, যুবক যারা বসেছেন একটু খেয়াল করবেন, মৃত্যু আজকে আমাদের সবার সমাধি বাংলাদেশে হয়ে যেতে পারত। 1.6 স্কেলের যে ভূমিকম্প, যেটা মিজোরাম থেকে মায়ানমারের রাখা অঞ্চল থেকে এখানে আমাদেরকে ধাক্কা দিয়েছে, আপনি একটু খেয়াল করে দেখেন, আর বেশিক্ষণ নয়, 30 সেকেন্ড। আমার স্পষ্ট মনে আছে, আমি দ্বিতীয় রাকাতে তখন খেরাত করতেছি, সূরা ফাতিহা অর্ধেক পড়েছি, বাকি অর্ধেক চলতেছে, তখন থেকেই আস্তে আস্তে নড়া শুরু হয়েছে। আমার দ্বিতীয় রাকাতের কেরাতের প্রায় শেষ পর্যন্ত দেখলাম যে এই নড়াচড়া চলতেই আছে। আর বেশি নয়, 30 সেকেন্ড যদি এই ভূমিকম্প স্থায়ী হতো, এই যে আমাদের এত উন্নয়ন পরিকল্পনা, কর্ণফুলী নদীর নিচে টানেল, আমাদের পদ্মা সেতুর ফ্লাইওভার, স্বপ্নের সেতু, বঙ্গবন্ধু সেতু, আমাদের এই বিশাল 26 তলার 30 তলার দালান, সরকারের এত উন্নয়ন প্রকল্প, যেটা আজকে 15 বছর ধরে বা স্বাধীনতার পর থেকে এই দেশ আস্তে আস্তে গড়ে উঠতেছে। কিন্তু আল্লাহ বলছেন, তুমি যেটা 50 বছর ধরে গড়ে তুলতেছো রড, বালু আর সিমেন্ট মিশাইয়া, আমি আল্লাহ চাইলে 1 মিনিটের মধ্যে সব ধ্বংস করে দিতে পারি। 1 মিনিটে সব কিছু ধ্বংস করা আল্লাহর জন্য কোনো ব্যাপার। অথচ এইটা আমাদের এই দেশ গড়ে তুলতে, ব্রিজ বানাইতে, আমাদের আজকে পদ্মা সেতু বানাইতে প্রায় 10 থেকে 12 বছর অলরেডি কি হয়ে গেছে। কিন্তু আল্লাহ ধ্বংস করতে কয় মিনিট লাগবে? 1 মিনিটও লাগে না। যদি জোরে দিত, দেশেই যদি হতো, তাহলে 1 মিনিটও লাগতো না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। সেজন্য আমরা দেখি, আমরা আল্লাহর জন্য যতক্ষণ কাঁদি না, আমাদের ফদ হারায় গেলে ফদের জন্য আমরা তার সাথে বেশি কাঁদি, ঠিক না বাবা? আল্লাহর জন্য এত কাঁদি। আমি কোনো ইন্ডিকেট করছি না, এই মোবাইলে দেখেছি, আমি তো সরাসরি গিয়ে দেখিনি, টেলিভিশনে দেখতেছি, উনি ওনার ফদ হারায় যাওয়ার কারণে এমন কাঁদতেছে। আমি বললাম, বান্দারে, একটা দলের ফদের জন্য যে কাঁদি শুরু করছো, আল্লাহর জন্য যদি এত বেশি কাঁদতা, তাইলে আল্লাহ তোমাকে ওলি বানিয়ে ফেলতো। এখন আমরা আল্লাহর চাইতে ফদরে বেশি পছন্দ করি। নেতার সামসাবি করার জন্য আমরা এখন উঠে ভরে লেগেছি, তাহাজ্জুদের ঘরে উঠে কাঁদি, আল্লাহ আমার পথটা যেন ঠিক থাকে।
আমার পথটা যেন ঠিক থাকে। কিন্তু তাহাজ্জুদের সময় আল্লাহরে বলি না, আল্লাহ সবাই ঘুম, আমি উঠেছি, তোমার রহমতের দরজা খুলে দিয়েছো, আল্লাহ আমাকে পদ নয়, আমাকে তোমার গোলাম, সত্যিকারের গোলাম হিসেবে কবুল করো। এটা যদি আপনি বলতে পারেন, দুনিয়াতে কোনো ব্যক্তির মহতাজ আল্লাহ আপনাকে বানাবে, এটা মনে রাখবেন, এই ঈমান রাখবেন। এখন আমরা ব্যক্তির পূজা করি, ব্যক্তির মহতাজি করি, এই জন্য আজকে আমাদের এই দুর্দশা, এই দুরবস্থা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যুবকদেরকে বলছি, ফজরের নামাজ পড়েন নাই অনেকেই আছে, হতে পারত আজকে যদি মারা যেতাম, কবরে যেতাম, তাহলে সেই সময় যদি আল্লাহ জিজ্ঞেস করতো ফজরের নামাজ পড়ো নাই কেন, উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন, গাল আছে? মিথ্যা কথা বলারও কোনো সুযোগ নাই, অজুহাত দেখানোরও কোনো সুযোগ নাই। তাই বলছি, হযরতে মালিক বিন দিনার, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তিনি হেঁটে যাচ্ছেন বসরার এক পাশ দিয়ে। এক সুদর্শন যুবক, সে বিল্ডিংয়ের ইমারত নির্মাণ করছে, যেটা আমাদের দেশের কন্ট্রাক্টররা করেন। তিনি নিজের বিল্ডিং নির্মাণ করার কাজে মিস্ত্রিদেরকে দেখায় দিচ্ছেন, এটা এরকম হবে, এটা এরকম হবে। হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ পড়ল ওই যুবকের দিকে। ওনার সাথে ছিলেন হযরতে জাফর ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি। তখন হযরতে মালিক বিন দিনার জাফর বিন সুলাইমানকে বলল, এই ঘটনা রওজুর রায়াহিন কিতাবের মধ্যে আছে। বলছে, জাফর রে, ওই যুবককে দেখো, দুনিয়ার কত সুন্দরের ইমারত নির্মাণ করার জন্য কত দিক নির্দেশনা দিচ্ছে। আমি মালিকের অন্তরের মধ্যে ইচ্ছা জেগেছে, সে তার এই জীবনটা এই দুনিয়ার পিছনে ব্যয় করে ফেলতেছে, আমি চাচ্ছি তাকে আখিরাতের দিকে টেনে আনার জন্য। এই জন্য ওয়াকুনু মা সাদিকিন, নেককার বান্দাদের সাথে থাকলে, ওলি আল্লাহর সাথে থাকলেই তারা দুনিয়ামুখী করে না, তারা কি করে? আখিরাতমুখী করে। আর আল্লাহর কোরআন সূরা কাহাফের মধ্যে বলছে, ওয়ালা তাত্তাবি, তোমরা অনুসরণ করো না ওই সমস্ত ব্যক্তির যারা তোমাদেরকে আমি আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দুনিয়ামুখী করে দেয়। কোনমুখী করে? এখন আমাদের নেতারা আমাদেরকে আখিরাতমুখী করে না দুনিয়ামুখী করে? জোরে বলেন, দুনিয়ামুখী করে। কারণ এদের চাওয়াটাই হচ্ছে দুনিয়া। আমরা কাঁদতেছি দুনিয়ার জন্য, দুনিয়ার পদের জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, বরখাস্ত করে দিয়েছে। আপনি কি একবারও চিন্তা করলেন না আল্লাহ শয়তানকে বরখাস্ত করে দেয় নাই? যারা বলেন বরখাস্ত করে দেয় নাই? আমি আপনি যে আমল করে যাচ্ছি, শয়তানি কাজ করে যাচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে ওনার দফতর থেকে রহমতের প্রাপ্ত বান্দাদের থেকে বরখাস্ত করে দেয়, তাহলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা কোনটা চাচ্ছি? মোহতারাম হাজরিন, এই মুস্তাকাররুন, কিছুদিনের জন্য স্থায়ী এখানে আপনি, কোনোটাই আপনার নয়। তখন মালিক বিন দিনার বলেন, জাফর চলো না যুবকটার সাথে একটু কথা বলি। হযরতে মালিক বিন দিনার জাফর বিন সুলাইমান রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহিকে সাথে নিয়ে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন। যুবক বিল্ডিং নির্মাণের কাজে ব্যস্ত। ওয়ালাইকুম আসসালাম বললেন, কোনো কথাবার্তা নাই, কারণ চিনে না, জানে না। তখন জাফর রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে যুবক, তুমি কি ওনাকে চেনো নাই? বলে, আমি তো কোনোদিন ওনাকে দেখি নাই, চিনবো কেমনে, অপরিচিত মানুষ। তখন বলে, তুমি কি মালিক বিন দিনারের নাম শোনো নাই? বলে, হ্যাঁ, ওনার নাম তো শুনেছি, বিশিষ্ট দানবের আল্লাহর বন্ধু। বলে, উনি হচ্ছে মালিক বিন দিনার। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, এত বড় আলেম, এত বড় দানি ব্যক্তি আমার কাছে কেন এসেছে? কোনো কিছু চাওয়ার জন্য? তখন হযরতে মালিক বিন দিনার বলল, আমি তোমার কাছে চাইতে আসি নাই, আমি তোমাকে শুধু একটু আল্লাহর দিকে বলার, ডাকার জন্য এসেছি। বলে, কি বলেন? বলে যে, এই যে বিল্ডিং তুমি এত সুন্দর ইনস্ট্রাকশন দিয়ে বিল্ডিং নির্মাণ করছো, এই বিল্ডিং নির্মাণ করতে তোমার কত টাকা পয়সার দরকার, খরচ হবে? বলে, আমি এই বিল্ডিং সুন্দরভাবে নির্মাণের জন্য প্রায় 1 লক্ষ দিরহাম বাজেট করেছি। এখন আপনারা চিন্তা করতেছেন, 1 লাখ টাকা দিয়ে কি বিল্ডিং হয়নি? এটা এই জমানার কথা নয়, এটা তাবির যুগের কথা। এই আজকের থেকে যদি আপনি বেশি না, এই শায়েস্তা খানের যুগের খবর আপনারা সবাই জানেন। শায়েস্তা খান আসেনি? শায়েস্তা খান আসেনি, কিন্তু শায়েস্তা খানের বিল্ডিং এখনো, জোরে বলেন, আসেনি? ঢাকার নবাব পরিবার আছে না? আছে, কিন্তু শায়েস্তা খান নাই। শায়েস্তা খানের বংশ আস্তে আস্তে কি শেষ। কারণ এখন যদি শায়েস্তা খান যদি এই নবাব মঞ্জিলের মালিক হতো, তাহলে উনি তো সেখানে থেকে যাওয়ার কথা, কিন্তু উনি নাই।
ওনার সম্পদ কি হয়ে গেছে, রয়ে গেছে। ঠিক আমিও একদিন চলে যাব, আমার সব কিছু থেকে যাবে। তখন হযরতে মালিক বিন দিনার বলল, এই যে 1 লক্ষ দিরহাম তুমি এই দুনিয়ার ইমারত নির্মাণ করতে তুমি খরচ করবে, আমি তোমাকে একটা অপশন দিই, এই 1 লক্ষ দিরহাম তুমি আমাকে দাও, তাহলে আমি তোমাকে এর চাইতে কোটি গুণ বেশি তোমাকে দামি আল্লাহর পক্ষ থেকে মনোরম ঘরের ব্যবস্থা করে দেব। তখন যুবক চুপ করে রইলেন। এখন আমাদেরকে যদি আমাদের কোনো বিল্ডিং নির্মাতার কাছে গিয়া কোনো ওলি যদি বলে, তোমার এই টাকাগুলো যেগুলো তুমি এত বিশাল ইমারত নির্মাণ করতে, তোমার তো এত বিল্ডিংয়ের দরকার নাই, যে টাকাগুলো খরচ করবা তোমার যতটুকু দরকার ততটুকু রেখে বাকিগুলা আল্লাহর রাস্তায় দাও, আমি তোমাকে পরবর্তী পরকালের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুন্দর মনোরম ঘরের ব্যবস্থা করে দিব। তখন বলো যে হুজুর ইকে আডুন, হুজুর ফিসে আডুন, এগুলো পরে বলিয়েন। এইরকম আমাদের মন মানসিকতা, ধ্যান ধারণা পুরোটাই এখন এরকম, এই দুনিয়ামুখী। তখন তিনি বললেন, হুজুর কিরকম দিবেন একটু বর্ণনা দেন, আমার এই বিল্ডিং আমি এমনভাবে সাজাবো যেন দেখে মানুষ অপলক নয়নে তাকিয়ে থাকে। তখন হযরতে মালিক বিন দিনার বলল, ওহে যুবক, তুমি যদি আমাকে 1 লক্ষ দিরহাম যদি আমাকে দান করো, তাহলে আমি তোমাকে এমন বিল্ডিং, এমন ঘরের শুভ সংবাদ দিচ্ছি যেটা তোমার চোখ দেখে কোনোদিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা দেখে মানুষ তোমারটা দেখে অপলক নয়নে তাকাবে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ বলবে, কিন্তু আমি তোমাকে এমন বিল্ডিং এর শুভ সংবাদ দিচ্ছি যেটা তোমার অন্তরও কল্পনা করতে পারবে না, এমন ঘর তোমাকে দিব। তখন যুবক বললেন, কোথায় দিবেন? বলে পরকালে। কোথায়? ওমা। যুবক বললেন, হুজুর এটা কেমনে বিশ্বাস করব, আপনি যে আমার পরকালে দিবেন, আপনিও এখনো দুনিয়াতে, আমিও দুনিয়াতে, পরকালে যে দিবেন এটা কেমনে বিশ্বাস করব? বলে যে ঠিক আছে তুমি চিন্তা করো। বলে যে আমার তাহলে আজকে রাত সুযোগ দেন, আমিও চিন্তা করি, আপনিও ভালো করে চিন্তা করে দেখেন, আপনি দুনিয়াতে থেকে আমার কেমনে পরকালে এইরকম সুন্দর ঘরের শুভ সংবাদ দিচ্ছেন। হযরতে মালিক বিন দিনার সারা রাত ঘুমাই নাই, আল্লাহর কাছে একটাই সেদিন ফরিয়াদ করেছে, আল্লাহ যে যুবককে আমি এই দুনিয়ার চাকচিক্য থেকে তুমি আল্লাহর জান্নাতের দিকে আহ্বান জানিয়েছি, আল্লাহ আজকে আমি তোমার কাছে এই রাতে একটা জিনিসই চাই, আল্লাহ তুমি ওই যুবকের অন্তরটাকে তোমার দিকে করে নাও, তোমার দিকে করে নাও। পরের দিন তিনি অপেক্ষা করতে লাগলেন যুবক আসবে কিনা। তিনি অপেক্ষা করবেন কি, ফজরের নামাজের সময় দেখে যুবক মালিক বিন দিনারের ঘরের দরজার সামনে উপস্থিত। হযরতে মালিক বিন দিনার ঘরের দরজা খুলে অবাক, এত ভোরে ভোরে তুমি কোত্থেকে এসেছো, কেন এসেছো? বলে হুজুর আমি ডিসিশন নিয়ে ফেলেছি, রাত্রে ডিসিশন নিয়েছি, আজকে ফজরের নামাজের পরে আপনার সাথে আমার চুক্তি হবে। কি হবে? চুক্তি হবে। বলে কি চুক্তি? বলে যে আপনি যে বলেছেন কালকে আমার এই সুন্দর বিল্ডিং না যদি টাকাগুলো আপনারে দিই, তাহলে আপনি আমাকে এর চাইতেও দামি ঘরের শুভ সংবাদ পরকালে দিয়েছেন। বলে হুজুর আমি তো মৌখিক কথায় বিশ্বাস করতে পারতেছি না, একটু আপনি লিখে দিলে ভালো হয়, একটু লিখে দিলে ভালো হয়। হযরতে মালিক বিন দিনার বলল, ঠিক আছে তো লিখে দেওয়াই তো দরকার, কারণ আমি যদি কালকে মারা যাই মানুষ তোমাকে এটা নিয়ে অনেক কথা বলবে, অথবা তুমি কবরে গিয়ে সেটা না পাইলে আমাকে দোষারোপ করবে কিয়ামতের দিন। ঠিক আছে, তখন কাগজ কলম দেওয়া হলো, হযরতে মালিক বিন লিখে দিল বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মালিক বিন দিনারের পক্ষ থেকে এই সুদর্শন যুবকের প্রতি যে আল্লাহর জান্নাতের জন্য নিজের সমস্ত সম্পদ মালিক বিন দিনার হাতে সুপর্দ করেছে, আমি তাকে ওয়াদা দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে পরকালে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হবে। চুক্তি লিখে দিয়েছে, চলে গিয়েছে। একদিন হঠাৎ করে প্রায় 40 দিন অতিবাহিত হয়েছে। হযরত মালিক বিন দিনার ফজরের নামাজ পড়ে যখন মেহরাবের দিকে খেয়াল করলেন, দেখলেন সেখানে একটা কাগজের টুকরা পড়ে রয়েছে। তিনি খুলে দেখলেন, অবাক করা কাণ্ড, এই কাগজ এখানে কোত্থেকে আসলো? এটা তো আমি যুবককে লিখে দিয়েছিলাম, এই কাপড় তো এখানে আসার কথা না, যুবকের কাছে থাকার কথা দলিল। তিনি যখন পৃষ্ঠা উল্টাইলেন তখন অপর পৃষ্ঠায় লেখা আছে, তুমি মালিক বিন দিনার আমার ওই যুবককে, আমার ওই বান্দাকে
দুনিয়া থেকে তুমি আমি আল্লাহর দিকে রুজু করে দিয়েছ, আর তুমি তাকে জান্নাতের সুরম্য প্রাসাদের শুভ সংবাদ দিয়েছ। যুবক তোমার থেকে লিখে নিয়েছে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে শুভ সংবাদ দেওয়া হচ্ছে, তার ইন্তেকালের পরে মালিক বিন দিনার যতটুকু ওয়াদা তার সাথে করেছে, আল্লাহ তাকে তার চাইতে 70 গুণ বেশি দান করেছে। এই কাপড় দেখে হযরত মালিক বিন দিনার অবাক হয়ে গেল, এটা কোত্থেকে এখানে আসলো। তিনি যুবকের বাড়ির খবর নিলেন, যুবকের বাড়িতে গিয়ে খবর নিয়ে জানতে পারলেন, বলে হুজুর কিছুদিন আগে উনি তো ইন্তেকাল করেছেন। যখন কাপড়ে যারা তাকে কবরে নামিয়েছে, যারা দাফন করেছে, যারা গোসল করিয়েছে, তাদেরকে ডাকা হলো। বলে যে এই যে কাপড়, এই কাগজটা উনি এখানে কোত্থেকে নিয়ে আসলেন। বলে হুজুর ওনার ইন্তেকালের আগে উনি আমাদেরকে ওসিয়ত করেছিলেন, আমার ইন্তেকালের পরে এই কাপড়টা যেন, এই কাগজটা যেন ওনার কাফনের ভিতরে, ওনার কাফনের সাথে, আমাদের দেশে আহাদনামা আছে না, আহাদনামা দিলেও অনেকে বেদাত বলে বর্তমানে, আছেন এরকম, বলে যে ইতার আমলে ইতারে বাঁচাইব, ওর আমলে ওরে বাঁচাবে, এই আহাদনামা দিয়া কিছু হবে না। আমি বলি বাবা ঠিক আছে, আমল ছাড়া কবরে গেলে আমি শাস্তি পাবো, কিন্তু যখন আমার সিনার মধ্যে যখন মন কান্নকির দেখতে পাবে, কালেমা লেখা আছে, আমার নবীর মুহাব্বতের স্বীকৃতি লেখা আছে, যখন দেখবে অন্ততপক্ষে একটিবার তো চিন্তা করবে। এটা নিশ্চয়ই ইমানদার ব্যক্তি, এটা নিশ্চয়ই মুসলমান, কারণ এর সিনার মধ্যে মুসলমান ভাইয়েরা কি দিয়েছে, কালেমা লিখে দিয়েছে। আমাদের দেশে এরকম অনেক ফতোয়াবাজ মৌলবী আছে, বলে আমলে বাঁচাবে। আমি বলি তো আমলে বাঁচাবে, তো আমল এটা কবুল হয়েছে কিনা গ্যারান্টি আসেনি, যারা বলেন কেউ বলতে পারবেন এখানে। আমি এত দানবীর, আমি এত নামাজ পড়েছি, এতবার হজ করেছি, এতবার উমরা করেছি, কোন উমরাটা, কোন হজটা, কোন আমলটা, কোন দানটা, কোন দিনের সিজদা কবুল হয়েছে, আমাদের কারো কাছে গ্যারান্টি আছে? নাই। কিন্তু আমরা মনে করি যে আমাদের আমল, গাট্টি ঘুরাই আমল যে দিন বাঁচি যাই, গাট্টি নিয়ে আমল নিয়ে গেলেও যে বাঁচবেন তার কোনো গ্যারান্টি। আরে কত মানুষ গাঠি নিয়ে যাবেন, আমলের গাঠি নিয়ে যাবেন, আমার নবী বলছেন কিয়ামতের মাঠে সে ফকির হয়ে যাবে। কি হয়ে যাবে? ফকির হয়ে যাবে। কেমনে ফকির হবে? মানুষের থেকে জোর করে সম্পদ ছিনিয়ে নিয়েছে, সুদ খেয়েছে, এই সুদ মানুষের উপরে জুলুম করেছে, ঘুষ খেয়েছে, জুলুম করেছে, টেবিলের ফাইল এই দিক থেকে এই দিক করে নাই। সারা জীবন টিচাররা চাকরি করেছে, যখন অফিসে গিয়েছে পেনশনের জন্য, সারা জীবনের শিক্ষক, যাকে শিক্ষাগুরু বলা হয়েছে, আজকে যারা অফিসার সেখানে বসেছে, তারাও একদিন সেই শিক্ষক থেকে শিক্ষা নিয়ে অফিসার হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের সেই শিক্ষা অফিসের মধ্যে যখন আমি গেলাম আমার পেনশনের সারা জীবনের পরিশ্রমের টাকা চাইতে, তখন আমাকে প্রতিটা টেবিলে টেবিলে ঘুষ দেওয়া ছাড়া আমার টাকা আমি আমল করেছেন। উনি আবার এমন দাড়িওয়ালা ব্যক্তি, অবাক হয়েছি, দাড়ি টুপিওয়ালা, এত সুন্দর 5 ওয়াক্ত নামাজি, আজান দিলেই তিনি জামাতে সেই নামাজও পড়েন। আজান দিলে দেরি করে না, নামাজে দেরি করা যাবে না। তো এই যে আপনি যে পকেটের মধ্যে যেগুলা নিছেন, এগুলা কি হবে? এগুলার কি হবে? ওইগুলা দিয়ে পাঞ্জাবি কিনেছেন, ওটা দিয়ে টুপি কিনেছেন, ওটা দিয়ে ভালো ভালো চিংড়ি মাছ দিয়া, লাক্কা মাছ দিয়া ভাত খেয়ে অফিসে এসেছেন, 5 স্টার হোটেলে গিয়া পার্টি করেন, ওই যে ফ্যাটের ভিতরে ঢুকিয়েছেন জনগণের টাকা, সেগুলা দিয়ে যে মসজিদে এসে ইবাদত করছেন, খোদার কসম মসজিদ আপনাকে লানত করে, তখন অভিশাপ দেয় তখন আপনাকে। আর আমরা মনে করি যে উনি অনেক বড় দানবীর, উনি অনেক বড় শিক্ষানুরাগী। আজকের সেক্টরে সেক্টরে এগুলো, এই ঘুমন্ত অবস্থায়, খেলারত অবস্থায় মৃত্যু চলে আসবে, তার কোনো খবর নাই। মোহতরম হাজরিন, ও যুবক তখন বললেন, উনি ওসিয়ত করে গিয়েছেন আমাকে, এটা যেন ওনার কাফনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। সেই কাফনের ভিতরে তো হুজুর আল্লাহর কসম করে বলছি, আমি তো এই কাগজ ওনার কাফনের ভিতরে আমি দাফনের সময় দিয়েছিলাম, এই কাগজ আপনার কাছে কোত্থেকে আসলো? তখন মালিক বিন দিনার আল্লাহর দরবারে সিজদা দিয়া বলল, আল্লাহ তুমি আমার ইজ্জত এভাবে রাখবে আমি তো কল্পনাও করতে পারি না। ওলি আল্লাহরা সেরকম। জান্নাতি মানুষগুলো দুনিয়া থেকে যাওয়ার সময় তিনি যে জান্নাতি সেটা তিনি দেখেই যান।
মানুষ মারা যাওয়ার আগে এটা কথা মনে রাখবেন, 40 দিন আগ থেকেই তিনি অনেক কিছু ওনার কাছে জিনিসগুলো তিনি দেখতে পান। তার মানে উনি তখনও অনেকেই বুঝতেই পারে না আমার মৃত্যু আস্তে আস্তে কি করতেছে, ঘনিয়ে আসতেছে। এই 40 দিন আগ থেকে অনেক আলামত আপনি দেখবেন যেগুলো আপনি কল্পনাও করেন নাই, আপনার সামনে বেশি উঠতেছে। এরকম কিছু ঘটনা আপনার সামনে ঘটবে। ঈমানদার তখন, আল্লাহর নবীর হাদিস বলছে, ঈমানদারের অন্তরটা, যারা ঈমান নিয়ে মারা যাবে তখন তাদের অন্তরটা আল্লাহর দিকে তত বেশি ঝুঁকে যায়। তখন দুনিয়া থেকে তারা বিমুখ হয়, তারা আল্লাহর দিকে ঝুঁকে যায়, কারণ আল্লাহ তাকে ঈমানের সহিত তলব করার জন্য ডাক দিচ্ছে। মুহতারাম হাজরিন, মালিক বিন দিনার আল্লাহর দরবারে সিজদা দিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে এভাবেই রক্ষা করেছো, ইজ্জত রক্ষা করেছো, সেজন্য আমরা বলি তুমি যদি তোমার ঈমানকে রক্ষা করতে চাও, আমল যেগুলো করছো সেগুলো যদি শয়তানের ধোঁকা থেকে বাঁচাইতে চাও, হারাম থেকে বাঁচাইতে চাও, আল্লাহর ওলিদের সোহবতে থাকো। আর ফখর করো না, অহংকার করো না, ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? কার মৃত্যু কখন কিভাবে হবে আমরা কেউ, যেহেতু গৌসে বাকের মাস, আমার মূল কথায় আসি। মালিক বিন দিনারের এই কথা শোনার পরে, এটা দেখার পরে, ওনার এই কারামত জাহের হওয়ার পরে সেখানে অনেক মানুষ একসাথে, যুবকরা জড়ো হয়ে গেল, হুজুর আমি 2 লাখ দিরহাম দিব। আরেকজন বলল, হুজুর 5 লাখ দিরহাম আপনার হাতে দিব, একটিবার লিখে দেন না, পরকালে আপনি আমাদেরকে এরকম একটা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। মালিক বিন দিরহাম বললেন, আমি তো ওকে দিয়েছি, ও তো টাকা পয়সার বিনিময়ে সেটা চাই নাই, আল্লাহর মহব্বতেই দান করেছিল। এখন তো তোমরা কিনার জন্য দিচ্ছ, নিয়তে গন্ডগোল আছে। কি আছে? নিয়তে গন্ডগোল আছে। এটার জন্য নয়, নামাজি হয়ে যাও, আল্লাহর প্রেমিক হয়ে যাও, টাকা দেওয়া লাগবে না। জান্নাত এটা আল্লাহর টাকা দিয়ে বিক্রি করার জন্য কি করে নাই, রেডি করে নাই। কারণ এরকম টাকা দিয়ে যদি জান্নাত বিক্রি করতো, এটা তো আল্লাহর ওলিদের একটা কারামত আল্লাহ জাহের করেছেন। গরিব মিসকিন তো ব্যস্ত হয়ে যাইতে পারতো না, কারণ ওনার কাছে তো টিয়া বসে, আল্লাহর কাছে কি বলবো, আল্লাহ আমি এই টাকাগুলো নিয়ে আসছি, আমার একটা ব্যস্ত দেন। কোনো লাভ আছে? লাভ নাই। অথচ আল্লাহর নবী বলছেন, আমি রসুল দেখে এসেছি এবং আমি বলতেছি তোমাদেরকে, ধনীরা, ব্যবসায়ীরা, দুনিয়ার জমিনের যারা প্রতিপত্তিশীল, তাদের 500 বছর আগে, 500 বছর মানে দুনিয়ার 500 বছর নয়, সেই আখিরাতের 500 বছর আগে আমি দেখেছি, আমি নবীর সাথে অধিকাংশ জান্নাতি হচ্ছে ফকির এবং মিসকিন। গরিব মিসকিনরাই আগে জান্নাতে চলে যাবে, আর এরা হিসাবের কাঠগড়ায় দাঁড়াই থাকবে। এজন্য বলছি, ধনসম্পদ এগুলো কোনোটাই খবরে যাবে না। এই যে খেলার পিছনে মসজিদে এসে স্কোরবোর্ড দেখে আর ঘন ঘন চেক করে, তারপরে মাঝে মাঝে ঘড়ি দেখে, হুজুর তাড়াতাড়ি শেষ করেন না, আর কতক্ষণ ওয়াজ করবেন, খেলা তো চলে যাচ্ছে, আমরা তো এখানে শুধু স্কোর দেখতে পাচ্ছি, লাইভ তো দেখতে পাচ্ছি না। যুবক, আল্লাহর দিকে একটু ভয় করেন। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময়ের কথা বলছি। এই যে কাবা শরীফের আজকে ইমাম সাহেব সিনেমার অভিনেতা হলো, ইমান বিসর্জন দেওয়ার পথে গেল, একটু খেয়াল করে দেখেন, ইবনে সাকা সেই সময়ের জগৎ বিখ্যাত বলি ছিলেন হুজুর গৌসে পাকের জমানায়। তখন গৌসে পাক তেমন একটা বড় হয় নাই, যুবক বয়সের কাছাকাছি। ইবনে সাকা তখন বড় আলেম। তখন সেই সময়ের বাগদাদের জমিনের মধ্যে একজন বলি ছিলেন, ওনাকে মানে মানুষ কিছুক্ষণের জন্য দেখতো, আর কিছুক্ষণ অদৃশ্য হয়ে যেত, দেখা যেত না, মানে উনি অদৃশ্য হয়ে যেতে পারত, এরকম পাওয়ার আল্লাহ ওনাকে দিয়েছিলেন। তখন ইবনে সাকা বলল, আব্দুল কাদের চলো আমরা একটা কাজ করি, ওই ওলির কাছে যাই, উনি নাকি কাশফের মাধ্যমে উনি নাকি অদৃশ্য হয়, আমি এমন প্রশ্ন করব ওনাকে, উনি আমার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা ওনার নাই। নিজের এলমের গর্ব করত, ফখর করত। তখন আরেকজন সঙ্গী উনি বললেন, আমি এমন প্রশ্ন করব, দেখি উনি কি উত্তর দেয়। আর আমার গৌসে পাক বলল, আমি তো ওনার কাছে কোনো প্রশ্ন করার জন্য নয়, ওনাকে পরীক্ষা করার জন্য নয়, ওনার যে কামালিয়ত সেখান থেকে একটু ফয়েজ হাসিলের জন্য আমি যেতে চাই। এই জন্যই উনি গৌসে পাক এত বড় মর্যাদায় সমাসীন হওয়ার পরেও এত তাওয়াদু, এত নম্রতা, এত ভদ্রতা বলি আল্লাহর দরবারে। মুহতারাম হাজরিন, আর আমাদের দেশের এখন বাইল্লা মৌলবী কতগুলা বাইরেছে না, হ্যাঁ, ভাইরাল মৌলবী মাহফিলে উঠেই হলি আল্লাহর বিরুদ্ধে বেদাতি আর শিরিকের ফতোয়া দেওয়া শুরু করে, মাজারে যাওয়াকে বেদাত শিরিকের ফতোয়া দেওয়া শুরু করে।
আর আমাদের দেশের ইয়ং জেনারেশন তাদেরকে আইডল বানিয়ে, কি বানিয়ে? আইডলের অনেক অর্থ। আইডল মানে এক অর্থ হচ্ছে অলস, আরেক অর্থ হচ্ছে আদর্শ, মডেল, যাকে অনুসরণ করা যায়। তো এখন এই আমাদের দেশের সেই তথাকথিত ভাইরাল মৌলবীগুলা পড়ালেখা করা নাই 3 পৃষ্ঠার, অলির দরবারে শিরিক হয়, মাজারে বেদাত হয়, মাজার পূজা হয়, তখন আমাদের দেশের শিক্ষিত মানুষগুলো সেখানে লিখে ঠিক বলেছ, কি বলেছ, ঠিক বলেছ। উনি জানেও কি বুঝেও কি, উনি ওখানেই ঠিক দেন, রাইট দে, 100% রাইট কথা বলে। আপনাদেরকে আমি আগেও বলেছি। তখন গৌসেবাগের কথাটা শেষ করি। তখন উনি 3 জনই গেলেন, 3 জনে অনেকক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকলেন। সেখানে মানুষের প্রচণ্ড ভিড়। সবাই বলল হুজুর নাই, হুজুর নাই। তখন হঠাৎ করে দেখা গেল উনি, ওই যে ওনার একটা কারামত ছিল, উনি মুহূর্তের মধ্যে দৃশ্যমান, মুহূর্তের মধ্যে অদৃশ্য। তখন হঠাৎ করে দেখা গেল উনি আসনের মধ্যে উপস্থিত আছেন। তখন মানুষজনের সমস্যার যত প্রশ্ন করার করে চলে গেলেন। তখন হুজুর গৌসে পাক পিছনে আদবের সহিত বসে রয়েছে। আর ইবনে সাকা বলল, আব্দুল কাদের চলো না, আমরা যে উদ্দেশ্যে এসেছি যাই ওনার কাছে। তখন গৌসে পাক বললেন, ভাই তোমরা আগে যাও, কারণ উনি ডাকলেই আমি যাব, এরকম আদব। তখন ইবনে সাকা গিয়া ওনাকে দেখেই সালাম দিয়া বললেন, হুজুর আপনার এই অবস্থা শুনেছি, আমরা এসেছি আপনার কাছে। তখন উনি ওনার চেহারার দিকে তাকিয়ে, ইবনে সাকার দিকে তাকিয়ে বলল, আমি তো তোমার কপালের মধ্যে দেখতে পাচ্ছি তুমি বেঈমান হয়ে মারা যাবে। যারা বলেন না নাউজুবিল্লাহ, তুমি বেঈমান হয়ে মারা যাবে। এই কথা শুনে ইবনে সাকা নরসরে বসলো। আর তুমি এসেছো এখানে আমার থেকে কোনো, আমার কিছু নেওয়ার জন্য আসো নাই, শিক্ষা নেওয়ার জন্য আসো নাই, তরিকতের যে মারিফতের শিক্ষা সেটা নেওয়ার জন্য আসো নাই, তুমি আমার কাছে প্রশ্ন করতে এসেছো। আমি বলছি তোমার প্রশ্ন, তোমার মনের ভিতরে কি রয়েছে, এই প্রশ্নগুলো এই, আর তোমার উত্তরও এই। জোরে বলেন সুবহানাল্লাহ। অবাক ইবনে সাকা বললেন, অবাক হয়ে গেলাম আমি, পিছনে চলে আসলাম, কোনো প্রশ্ন করি নাই, কারণ উনি প্রশ্ন নিজেই বলেছেন, নিজে উত্তর দিয়ে ফেলেছেন। এবং আমাকে প্রথমে যে কথা বলেছেন এটা নিয়ে আমি আতঙ্কিত হয়ে গেলাম। পরের জন বলল, তো ওনাকে বলল, তোমাকে দুনিয়া এমনভাবে গ্রাস করবে, তোমার মৃত্যুর সময় ঈমান নিয়ে মরাটা কষ্টকর হবে, কষ্টকর হবে তোমার। তখন হুজুর গৌসে পাক পিছনে বসে রয়েছেন। তখন বললেন, ওরা 2 জনকেই দেখিয়ে বললেন, ওই বালকের দিকে দেখো, এই বালককে আমি শুভ সংবাদ দিচ্ছি, এমন একটা সময় আসবে এই বালক বাগদাদের মিম্বরে বসে বলবে, সমস্ত ওলিদের উপরে আমি আব্দুল কাদেরের কদম রয়েছে। ওই যুবক যেটা তোমরা পিছনে যাকে বসিয়ে রেখে এসেছো, আদবের কারণে আমার সামনে আসতেছে না, আমি না ডাকা পর্যন্ত। তখন ওই আল্লাহর ওলি ওনাকে ডাক দিয়ে বলেন, আব্দুল কাদের এদিকে আসো বেটা, তোমার যে আদব, সেই আদবের কারণে আমি কষ্টে দেখতে পাচ্ছি, তুমি এমন একটা সময় আসবে তুমি সমস্ত ওলিদের গর্দানের উপরে কদম সেটা বলবে, এবং তখন আমি বলছি আমি যদি জীবিত থাকি আমার গর্দানও তোমার কদমের নিচে ঝুঁকাইয়া দিব। উনি হচ্ছেন সেই আব্দুল কাদের জিলানী। এই মারফতের এই কথা বোঝার জন্য আপনাকে সেই সেক্টরে যেতে হবে। বাংলা 2 পৃষ্ঠার বুখারী ভরে এই মারফতের সেক্টর বোঝার ক্ষমতা নাই। আমাদের দেশে তো এখন আদার বিহারি কি লইতে চায়, বারবার জাহাজের খবর লইতে। তখন চলে গেলেন। ঠিক সেম অবস্থা হয়েছে এই কাশ্মের ওলি, ওই যে ইবনে সাকাকে বলেছিল তুমি বেঈমান হয়ে মারা যাবে, এমন একটা সময় আসলো, চারিদিকে ইবনে সাকার নাম ছড়িয়ে পড়লো। মোনাজেরে এমন একটা মোনাজেরে ইমাম ইসলাম, যার কাছে কোনো খ্রিস্টান পাত্তা পায় না, ইহুদি পাত্তা পায় না, বাতেল পাত্তা পায় না, এত বড় আলেম হয়ে গেল। রোম সম্রাট তাকে দাওয়াত দিল, এরকম একজন আলেম আমার দরবারে দরকার আছে। রোম সম্রাট খ্রিস্টান ছিল। তখন রোম সম্রাট কি করলো, সবাইকে বলল, আমার খ্রিস্টান সম্প্রদায়ের যত পাদ্রী আছো তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, এই মুসলমানের এই আলমের সাথে তোমরা যদি তর্কে পারো তাহলে আমি তোমাদের সবাইকে রাষ্ট্রের অংশ, রাষ্ট্রের সেই ক্ষমতা সেগুলো দান করব। তখন পাদ্রীরা সবাই আসলো, কিন্তু ইবনে সাকার সামনে কেউ উত্তর দেওয়ার ক্ষমতা নাই। এমন আলেম ছিলেন, এত বড় জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু ওই যে বলেছিল তুমি বেঈমান হয়ে মরবা। হঠাৎ একদিন রোম সম্রাটের মেয়েকে দেখে ইবনে সাকার অন্তর মায়েল হয়ে গেছে। ইবনে সাকা রোম সম্রাটের কাছে প্রস্তাব রাখলো, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। রোম সম্রাট বলল, আপনার মতো এত বড় আলেম, আমার মেয়েকে বিবাহ করা এটা তো আমার সৌভাগ্যের বিষয়।
তবে আমার একটা দাবি আছে, আমি আপনাকে আমার মেয়ে বিয়ে দেবো একটা শর্তে, সেটা হচ্ছে আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। যারা বলেন না নাউজুবিল্লাহ। আমি হয়তো এখানে বাংলাদেশে চিটাগংয়ে মুসলমান, আমরা মনে করতেছি এটা তো হুজুর অসম্ভব কথা। আপনি বাংলাদেশের খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের উত্তরবঙ্গে গেলে এমন এমন এনজিও সংস্থা বর্তমানে বের হয়েছে বাংলাদেশে, যারা মানুষকে উন্নয়নের নামে, গরিব দুঃখী মানুষের সেবার নামে মানুষের ঈমান কেড়ে নিচ্ছে। খ্রিস্টান মিশনারি পরিচালনা করছে, অনেক মুসলমানকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে। অহরহ বাংলাদেশে আছে, বিদেশে তো আছে। মোহতরম হাজরিন, তখন ইবনে সাকা ওই মেয়ের সৌন্দর্যে এত রূপের কারণে এত পাগল হয়ে গেল, শয়তান তার ভিতরে এমন ভাবে ভর করলো, নিজের জ্ঞান, গরিমা, আকল, বিবেক সবগুলো সেখানে স্থিমিত হয়ে গেল। সে বলল, আমি রাজি আছি। নাউজুবিল্লাহ বলেন, আমি রাজি আছি। রাজি হয়ে বিয়ে করলেন। কিন্তু দুঃখজনক হলে সত্য, আল্লাহর গজব দুনিয়াতেই নেমে এসেছে। কিছুদিন যেতে না যেতে ইবনে সাকার শরীরের মধ্যেই এমন ঘা হলো, পুরা শরীরটা পোকামাকড়ে এমনভাবে খাওয়া শুরু করলো। তখন ওনার স্ত্রী বলল, বাবা ওকে ঘর থেকে তাড়াইয়া দাও, ঘর থেকে তাড়াইয়া দাও। ও আমার স্বামী হিসেবে আমি দেখতে চাই না, তার দুর্গন্ধে আমি ঘরে থাকতে পারি না। তখন রোম সম্রাট ইবনে সাকাকে এমন এক নির্জন এলাকায় ফেলে দিয়ে আসলো, যেখানে মানুষও যায় না। কবরে দাফন করা তো দূরের কথা, জানাজা তো দূরের কথা। মরার সময় ওই যে আল্লাহর ওলি বলেছিল, তুমি যে বেয়াদবি চিহ্ন নিয়ে এখানে এসেছো, বেঈমানের মৃত্যু হবে, সেই বেঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম ঘটনাই বলছি চাক্ষুষ আমাদের সামনে ঘটতেছে। ওই যে দ্বিতীয় জনকে বলেছিল, তোমার মরার সময় দুনিয়া তোমাকে এমনভাবে গ্রাস করবে, তুমি দুনিয়ার প্রতি এমন লোভী হয়ে যাবে, মরার সময় ঈমান নিয়ে কষ্ট হবে, মরা কষ্ট হবে। তখন ঠিক সেম অবস্থায় সেই সময়ের মধ্যে হুজুর গৌসে পাক এই কথা বলেছে, ওয়াকুল্লু ওয়ালিয়্যিন আলা কদমি ওয়া ইন্নী। তখন ওই ব্যক্তি যে প্রশ্ন করার নিয়তে গিয়েছিল, আল্লাহর ওলি তাকে বলেছিল ঈমান নিয়ে মরা কষ্ট হবে। তখন দুনিয়া তার এমন চারিদিকে এমন সম্পদ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় সে পায় না। আছে না এরকম আমাদের দেশে? সম্পদের পিছনে ব্যাংক ব্যালেন্স আর ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য সারাদিন উনি এত ব্যস্ত থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় হয় নাই। এরকম অনেক মানুষ আমাদের সমাজে আমরা আছি এখন। কিন্তু এইরকম আজকের ফজরের মতো একটা ভূমিকম্প আসবে, তখন আর সেই সম্পদ নিয়ে চিন্তা করার কোনো সুযোগ থাকবে না। মোহতরম হাজরিন, তখন উনি মৃত্যুর সময় চিন্তা করলেন, আমাকে যে উনি বলেছিলেন, এখন তো আমার অবস্থা সেরকমই হয়েছে, আমি এত বেশি ব্যস্ত হয়ে গেলাম, আল্লাহর দ্বীন থেকে অনেক দূরে চলে আসলাম। তিনি চিন্তা করলেন, এই মুহূর্তে আমাকে একজনই বাঁচাইতে পারে, তিনি হচ্ছেন হুজুরে গৌসে পাক। তিনি কষ্ট করে আমার গৌসে পাকের দরবারে এসেছেন। তুমি আমার বন্ধু, সেই দিন তোমার আদবের কারণে আল্লাহর ওলি তোমাকে এত বড় মর্যাদার কথা ঘোষণা দিয়েছে আমাদের দুইজনের ব্যাপারে। তুমি হয়তো জানো না, ইবনে সাকা তো বেঈমান অবস্থায় মারা গিয়েছে, আর আমার অবস্থা তো উনি যা বলেছেন তাই হচ্ছে, আমাকে একটু রক্ষা করো। এখন শিরিক হবে, জোরে বলেন শিরিক হবে। ওই যে কোরআন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, দুনিয়ামুখী এত বেশি হয় না। আর সেটা থেকে যদি বাঁচতে চাও, এই দুনিয়ার চাকচিক্য থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, ওয়াকুনু মা'আস সালিহিন, আমার সেই নেককার বান্দা, সাদেক বান্দাদের সাথে থাকো। তখন তিনি বললেন, আমাকে একটু বাঁচাও না, আল্লাহর গজবে যদি মৃত্যু, ঈমান ছাড়া মারা যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার এই এলম, আমার এই সমস্ত বুজুর্গি সব তো শেষ হয়ে যাচ্ছে। তখন বললেন, ঠিক আছে, তোমার হাতটা আমার হাতে দাও। আমার গৌসে পাক এই হাত ধরে বললেন, আল্লাহ এই হাত গৌসে আমি আব্দুল কাদেরের হাতের উপরে দেয় নাই, এটা মুস্তাফার নুরানি হাতের মধ্যে লাগিয়েছে। আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। তিনি মারার সময় বেশি দিন যায় নাই, উনি ওই গৌসে পাকের কারণে ঈমানের সহিত মরার সুযোগ পেয়েছে। এই জন্য বায়াত আমরা ওলি আল্লাহর দরবারে এই জন্য যাই। তো যাই হোক, আমি যুবকদেরকে বলবো, সময় কখন কার কিভাবে আসবে প্রস্তুত হয়ে থাকেন, সব সময় রেডি থাকবেন। অজু অবস্থায় বাইরে যাবেন, কারণ আপনি যে গাড়িতে উঠেছেন, এই যে গতকালকেও দেখলাম আমি চন্দনেশ মাহফিলে যাচ্ছি, গাছবাড়িয়ার আগে দেখলাম শিয়ামলির এক গাড়ি পুরা খালের মধ্যে পড়ে গিয়েছে। গত পরশুদিন নটরডেমের ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। গতকালকে আজকের পত্রিকায় আছে, কোচিংয়ে যাচ্ছে একজন ছাত্রী, আরেকজনের ঘরের বউ কোচিংয়ে যাচ্ছেন, পড়ালেখা করেন, উনি পড়ালেখা চালাচ্ছেন,
গাড়ি কার্গো চাপা দিয়েছে, মারা গিয়েছে, আসা না এরকম? আমি আপনি যে এখান থেকে বাসায় যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? ঘুম যে যাচ্ছি ঘুম থেকে উঠতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? তাই ঘুম হচ্ছে মৃত্যুর সমান। ঘুম কিসের সমান? মৃত্যুর সমান। এই মৃত্যুর সময় আমরা দোয়া করি, আল্লাহকে তো বলেই ঘুমাই, আল্লাহুম্মা বেইসমিকা আমুতু ওয়া আহিয়া। আল্লাহকে তো আমি বলেই সারেন্ডার করে বলছি, আল্লাহ, হে আল্লাহ, বেইসমিকা তোমার নামেই আমুতু মারা যাচ্ছি, আমুতু মানে মারা যাচ্ছি, ওয়া আহিয়া তুমি ইচ্ছা করলেই জীবিত করবে, সেটাই তো করে ঘুমাচ্ছি। তাহলে ঘুম মৃত্যুর সমান, আল্লাহর নবী বলে গিয়েছেন। অতএব মৃত্যুর সময় অজু করে ঘুমান, ঘুমের সময় অজু করে ঘুমান, ফজরের সময় ঠিক সময়ে উঠে নামাজটা পড়েন। পারলে যুবক একটু তাহাজ্জুদের জন্য 4 রাকাত 2 রাকাত তাহাজ্জুদ পড়েন। আপনি যদি মারা যান ওই রাতে, আল্লাহর নবী বলছেন আমার ওই উম্মত শহীদের মৃত্যু পাবে। তাই যুবক নিজেকে পরিশুদ্ধ করুন, ওলি আল্লাহর সোহবতে থাকুন। দুনিয়ার নেতা কেতা যেগুলার পদ পদবীর জন্য লালায়িত হয়ে আপনারা যেভাবে ঘোরাফেরা করছেন, অন্যায় করছেন, অত্যাচার করছেন, জুলুম করছেন, এগুলার কোনো ধরনের ফায়দা দুনিয়াতেও পাবেন না, আখেরাতেও পাবেন না। আল্লাহর জন্য কাঁদেন। দুনিয়াতেও ইজ্জতের মালিক, কারণ ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন, সম্মানের মালিক কে? ক্ষমতার মালিক কে? মসনদে বসানোর মালিক কে? আবার মসনদ কেড়ে নেওয়ার মালিক কে? অতএব এই চিন্তা নিয়ে আল্লাহর কাছে কাঁদেন। মসনদও লাগবে না, কারণ কিয়ামতের মাঠে এমন আসন আপনি দেখবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহর কাছে প্রশ্ন করবেন তখন, আল্লাহ আমি তো এত বেশি আমল করি না, আমার জন্য এত সুন্দর জান্নাত কেন রেডি করেছো? বলে বান্দা, তুমি দুনিয়ার কোনো ব্যক্তির কাছে মসনদ চাও নাই, পদ চাও নাই, ক্ষমতা চাও নাই, রাতের গভীরে উঠে যে তাহাজ্জুদ পড়েছো, সেজন্যই আমি তোমার জন্য এরকম সুরম্য প্রাসাদ নির্মাণ করে দিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের যুব সমাজকে নামাজি হওয়ার, মুত্তাকি হওয়ার, সঠিক পথে চলার, সমাজকে সঠিক পথে পরিচালনা, কারণ যুবকরাই সমাজের কর্ণধার। এক সময় তারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের মাধ্যমে ইসলামের বিজয়, তাদের মাধ্যমেই দেশের বিজয়। আল্লাহ তাদেরকে সেই সুপথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।